হাই ফ্রেন্ডস, সকালবেলায় ছাদে গিয়ে দেখছি যে ঠাকুর আনা হয়েছে কিনা। তো মেয়েকে নিয়ে ছাদে উঠলাম। ওঠার পর দেখছি হ্যাঁ ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে, কিন্তু মুখটা ঢাকা আছে, এখন কিন্তু খোলা হবে না। দিয়ে সবাই মিলে আসবে, তারপরে ঠাকুর মশাই আসবে, দিয়ে ঠাকুরের মুখটা খোলা হবে। তো মেয়েকে নিয়ে গেছিলাম, ছাদটা দেখে আনলাম। মেয়ে তো বলছে শাড়ি পরিয়ে দাও, তাড়াতাড়ি পুজোর অঞ্জলি দেবো। সকাল থেকে না খেয়ে আছে, একটা মজার ব্যাপার। শাড়ি পরবে আর আজকে পড়াশোনা ছুটি, বই জমা দিতে হবে। তো এসএসটি বইটা ওর খুব কঠিন লাগে, তাই এসএসটি বইটা ও জমা দেবে। তো জমা দেওয়ার জন্য ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে এসেছে। তারপর এদিকে রান্নাবান্না হচ্ছে, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি, ফ্রাইড রাইস আর তোমার বেগনি। তো এগুলো সব রান্নার মাসিরা আয়োজন করছে। তো আমি মেয়েকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এসে শাড়ি টাড়ি পরাবো বলে রেডি করছি। আর বেশি পুজোর ছবি তোলাও হয়নি, কারণ নিচে পেশেন্ট আছে, আমার হাজবেন্ডকে স্নান টান করাবো, সেই জন্য ওই গিয়ে একটু দেখিয়ে নিলাম। তারপর আমার মেয়ে বলছে হলুদ একটু বেটে দাও, মাখবো। তো যাই হোক, একটু হলুদ দিয়েছি ওকে মুখে মাখিয়ে। তারপর খাওয়া দাওয়া, তারপরে ধরো পুজো হলো, অঞ্জলি দিল। মেয়ে গিয়ে দিদার সঙ্গে গিয়ে ওপরে ছিল, আমি নিচে ছিলাম। ওই নিচে গিয়ে অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে, তো দেখতেই পাচ্ছ অল্প ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই মিলে ছাদে খাওয়া দাওয়া মানে একটা মজার আনন্দ। তো মোটামুটি একটা ছোট্ট একটা আনন্দ অনুষ্ঠান হয়ে গেল আমাদের ফ্ল্যাটের মানুষদের। কেমন লাগলো অবশ্যই জানিও আমার ব্লগ ভিডিওটা।